13তম গ্রেডের একটি চাকরি এবং এখানে দেখেন যে বেতন স্কেল কিন্তু 11,000 টাকা। ইন্টারমিডিয়েট পাস করি বা সমমান পাস করেই যারা একটা সরকারি চাকরি পেতে চান তাদের জন্য কিন্তু এটা একটা বিশাল একটা সুযোগ। ফায়ার ফাইটার 17 গ্রেডের একটি চাকরি, 165টি শূন্য পদ। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীবৃন্দ, সবাইকে স্বাগত বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমাদের বিদ্যাবাড়ির ধারাবাহিক যে আয়োজনগুলো, সেই আয়োজনগুলোর মধ্যে অন্যতম একটি আয়োজন হচ্ছে যে আমাদের চলমান যে সার্কুলারগুলো আছে সেই সার্কুলারগুলো নিয়ে আমাদের এই বিশেষ ক্লাস। তো আপনারা জানেন যে প্রায় প্রতি সপ্তাহে বা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সার্কুলার আসতেছে, বিশেষ করে 11 থেকে 20তম গ্রেড সহকারে অন্যান্য যত চাকরি পরীক্ষা আছে সরকারি, এখান থেকে কিন্তু সার্কুলারগুলো নিয়মিত হচ্ছে। তো এমনই বেশ কিছু সার্কুলার নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেগুলোতে আপনারা চাইলেই অনায়াসে আবেদন করতে পারেন। তেমনই একটি সার্কুলার হচ্ছে বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয় থেকে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো সেই সার্কুলারটি দেখেন বেশ কিছু শূন্য পদে কিন্তু এখানে আছে, যেমন যারা কম্পিউটার অপারেটর হতে চান, এবং এটা গ্রেড কিন্তু বেশ ভালোই, 13তম গ্রেডের একটি চাকরি এবং এখানে দেখেন যে বেতন স্কেল কিন্তু 11,000 টাকা। 6টি শূন্য পদ আছে। এখানে যেটা লাগবে যে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক লাগবে, স্নাতক সম্মান লাগবে কিন্তু, অর্থাৎ 4 বছর মেয়াদী অনার্স ডিগ্রি লাগবে। আর অবশ্যই কম্পিউটার উপর দক্ষতা তো থাকতেই হবে। পাশাপাশি দেখেন প্রশিক্ষণ সহকারী আছে 14তম গ্রেডের, এটা 14 গ্রেডের একটি পদ আছে। এখানে মূলত স্নাতক ডিগ্রি থাকলেই হয়ে যাবে, এবং বিশেষ করে প্রশিক্ষণ কাজে যদি কারো যদি অভিজ্ঞতা থাকে তাহলে তারা কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারে। এছাড়াও দেখেন এই যে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 12টি পদ আছে। যারা বিশেষ করে এই পদে যারা যুক্ত হতে চান, 14 গ্রেডের একটি কিন্তু চাকরি। এখানে ন্যূনতম স্নাতক পাস হলেই কিন্তু চলবে, অর্থাৎ ন্যূনতম ডিগ্রি পাস। এই যে 3 বছরের যে ডিগ্রি পাস, 3 বছরের ডিগ্রি পাস দিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া কম্পিউটার প্রশিক্ষণ, তারপর ষাটলিপিতে অবশ্যই তো তার দক্ষতা বা নির্ধারিত একটা যে স্পিড আছে সেই স্পিড তো তার তো থাকতেই হবে। এরপরে যদি আমরা দেখি পরবর্তী যে সার্কুলারটি আছে সেটি হচ্ছে হিসাব সহকারী। এই হিসাব সহকারীতে 5টি পদ আছে। এটি হচ্ছে মূলত 16তম গ্রেডের একটি চাকরি, হিসাব সহকারী, এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলেই হয়ে যাবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান যাদের সার্টিফিকেট আছে তারা এখানে অনায়াসে আবেদন করতে পারবেন। এরপর যদি আমরা দেখি যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা 16তম গ্রেডের একটি চাকরি এবং এখানে অনেকগুলো পদ আছে, 13টি পদ আছে। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা দিয়ে, অর্থাৎ যারা ইন্টারমিডিয়েট পাস করি বা সমমান পাস করেই যারা একটা সরকারি চাকরি পেতে চান তাদের জন্য কিন্তু এটা একটা বিশাল একটা সুযোগ। হ্যাঁ, এখানে কম্পিউটার প্রশিক্ষণ তো লাগবেই এবং যে স্পিড যেটা এটা তো থাকবেই। এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরিক আছে আবার 16তম গ্রেডের, সেটা হচ্ছে এখানে 5টি পদ আছে। এবং এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে কিন্তু আবেদন করতে পারবেন, যদি কম্পিউটার সার্টিফিকেট এবং কম্পিউটার নির্দিষ্ট যে স্পিড আছে, কাজের গতি, এটা যদি থাকে আপনার অনায়াসে কিন্তু এখানে আবেদন করতে পারেন। এছাড়াও দেখেন যে এখানে ডাটা এন্ট্রি অপারেটর আছে, ডাটা এন্ট্রি অপারেটর। এই ডাটা এন্ট্রি অপারেটরে এখানে দেখেন যে 1টি শূন্যপদ আছে। ডাটা এন্ট্রি অপারেটর এখানে 16তম গ্রেডের একটি চাকরি, 1টি শূন্যপদ আছে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া অভ্যর্থনাকারী আছে 16তম গ্রেডের, এখানেও একটি পদ আছে। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই কিন্তু বা সমমান সার্টিফিকেট থাকলেই আপনি কিন্তু অনায়াসে আবেদন করতে পারেন। এছাড়াও দেখেন টেলিফোন অপারেটর আছে 16তম গ্রেডের, এখানে 2টি শূন্যপদ আছে এবং অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই হবে। পাশাপাশি পিএবিএক্স বোর্ড চালনা সংশ্লিষ্ট কাজে যদি তার অভিজ্ঞতা থাকে তিনি অনায়াসে এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও আমরা যদি দেখি যে গাড়ি চালক, যারা ড্রাইভার হতে চান বা যাদের হচ্ছে গাড়ি চালনা করার দক্ষতা রয়েছে, অভিজ্ঞতা আছে, তারা কিন্তু অনায়াসে এখানে আবেদন করতে পারেন। 16 গ্রেডের এখানে 5টি শূন্য পদ আছে এবং বিশেষ করে এখানে কিন্তু গ্রেডের মধ্যে একটু আপনাদের 16তম গ্রেড হলেও বেতনের ক্ষেত্রে কিন্তু একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে হালকা যানবাহন দেখেন 9,300 এবং ভারী যানবাহন 9,700 টাকা স্কেলে যা আসে। এবং অবশ্যই এখানে 8ম শ্রেণী পাস, পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স থাকলেই কিন্তু হয়ে যাবে, অভিজ্ঞতা যদি থাকে। এছাড়া দেখেন অফিস সহায়ক, যারা অফিস সহায়ক হতে চান, 20তম গ্রেডের একটি চাকরি, এখানে 36টি শূন্য পদ আছে এবং এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যেটাকে বলা হয় এসএসসি পাশে কিন্তু এখানে আবেদন করতে পারবেন, বা এসএসসি বা সমমান পাশে আপনারা চাইলে আবেদন করতে পারেন। এছাড়াও নিরাপত্তা প্রহরী আছে এখানে 20তম গ্রেডের এবং পরিচ্ছন্নতা কর্মী আছে 20তম গ্রেডের। এই নিরাপত্তা প্রহরীতে 1টি শূন্যপদ এবং পরিচ্ছন্নতা কর্মীতে হচ্ছে 2টি শূন্যপদ আছে। এগুলো তো 8ম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন। তো এই যে বেশ কিছু সংখ্যক পদে, যেহেতু বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয়ের চাকরি, তো অবশ্যই এটা অবশ্যই সবার কাছে একটা স্বপ্ন থাকে যে এরকম একটা মানে প্রতিষ্ঠানে চাকরি করার একটা। তো এখানে সবাই আপনারা যারা চাচ্ছেন বা যারা জানেন না তারা এখানে দ্রুত আবেদন করে ফেলতে পারেন। তো বয়স সীমাটা ধরা হয়েছে 1/4/2026, এপ্রিলের 1 তারিখ থেকে 18 থেকে 32-এর মধ্যে যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন। আর এছাড়াও তো অবশ্যই আপনার যে bpsc.teletalk.bd, হ্যাঁ, এই যে ওয়েবসাইট যেটা আছে সেই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা কিন্তু অনায়াসে আবেদন করতে পারবেন। এখন আবেদনের সময়সীমা কবে শেষ হবে? অবশ্যই এটা আবেদনের শুরু হয়ে যাবে 27/4/2026 তারিখে এটা শুরু হবে, অর্থাৎ এই মাসেরই 27 তারিখ থেকে এটার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং এটা শেষ হবে 11/5/2026 তারিখে। তার মানে এখনো আবেদন শুরু হয়নি।
আপনারা দ্রুত এখানে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়ে গেলে কিন্তু আবেদন করতে পারবেন। তো এটা একটু নোট ডাউন করে রাখবেন যে সামনে এই পদগুলোতে আমার আবেদন করার যেহেতু সুযোগ আছে, যেন আপনি আবেদন করতে পারেন। এরপর দেখেন, তাহলে এইটা হলো কি এই বিপিএসসির। এরপর যদি আমরা দেখি পরবর্তীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, দেখেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড যেটি আছে, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এবং উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি নির্বাহী পরিচালকের কার্যালয়, জেলা পরিষদ চত্বর, ফরিদপুর। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বেশ কিছু সংখ্যক পদে এখানে সার্কুলার এসেছে। সেই সার্কুলারে যে কোন কোন পদে এখানে আসলে সার্কুলার এসেছে সেটা আমরা দেখার চেষ্টা করি। শুরুতেই যদি আমরা দেখি যে হিসাব সহকারী, এখানে হিসাব সহকারী একটি আছে 13 গ্রেডের, 13 গ্রেডে একটি চাকরি এবং 5টি শূন্য পদ আছে। অর্থাৎ যারা বিকম পাস করেছেন, কমপক্ষে যারা 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস অথবা সমমানের সিজিপিএ যাদের আছে, আর পাশাপাশি অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা হইতেই হবে। এই সমস্ত দক্ষতা যাদের আছে তারা এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি মাঠ সংগঠক আছে, এখানে 85টি শূন্য পদ আছে, 14তম গ্রেডের চাকরি এবং 85টি শূন্য পদ আছে। এখানে স্নাতক ডিগ্রি অর্থাৎ 3 বছর মেয়াদি যে ডিগ্রি পাস, 3 বছরের ডিগ্রি পাস থাকলেই তারা কিন্তু এখানে অনায়াসে আবেদন করতে পারবেন। এখানে 85টি শূন্য পদ আছে। এছাড়াও দেখেন নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক যেটা আছে, এখানে 16তম গ্রেডের একটি চাকরি এবং এখানে 7টি শূন্য পদ আছে। এইচএসসি পাস, পাশাপাশি কম্পিউটারের যে নির্ধারিত স্পিড, কম্পিউটার পরিচালনার যে দক্ষতা, এটা তো আপনাদের থাকতেই হবে। এছাড়াও দেখেন যে গাড়ি চালক আছে, এখানে গাড়ি চালক 2টি পদ আছে। বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ যারা 8ম শ্রেণী পাস, ন্যূনতম 8ম শ্রেণী পাশের সার্টিফিকেট থাকলে আপনারা এখানে আবেদন করতে পারেন। পাশাপাশি দেখেন যে অফিস সহকারী এবং ক্লিনার, বেশ দেখেন অফিস সহায়কারী বা অফিস সহায়ক, এখানে 10টি শূন্য পদ আছে। 8ম শ্রেণী পাশে কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে যে ক্লিনার 1টি শূন্য পদ আছে এবং এখানে 8ম শ্রেণী পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে দেখেন যে বেশ কিছু সংখ্যক শূন্য পদে কিন্তু সার্কুলারটা এসেছে। তো আপনারা এখানে চাইলেই আবেদন করতে পারবেন। এটা হচ্ছে যে অবশ্যই যে এখানে আপনারা সেই যে নির্বাহী পরিচালক উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি সদর দপ্তর ফরিদপুর, এই বরাবরই আপনারা যদি দেখেন এখানে এই ওয়েবসাইটে প্রবেশ করলেই মোটামুটি আপনারা কি করতে পারবেন, সবকিছু তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন। ঠিক আছে, এবং এখানে আবেদনপত্র কিভাবে প্রেরণ করতে হবে, কি করতে হবে, এগুলো আপনারা পাবেন কোথায়, এগুলো সম্পূর্ণ নির্দেশনাগুলো পাবেন www.brdb.gov.bd। ঠিক আছে, এই যে brdb.gov.bd এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করলে আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন এবং নির্দেশনা অনুযায়ী আপনাদের যে কিভাবে পাঠাতে হবে, কি কত টাকা জমা দিতে হবে এবং আবেদন প্রক্রিয়াটা কি, এটা আপনারা অনায়াসে কিন্তু এখান থেকে জানতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনারা মোটামুটি সমস্ত তথ্য আপনারা কিন্তু জানতে পারবেন। পরবর্তীতে যদি আমরা আসি, সেটি হচ্ছে যে ভ্যাট, দেখেন কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট যে সার্কুলারটা আছে, ভ্যাট ট্রেনিং একাডেমি, এটা হলো চট্টগ্রাম। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, সাগরিকা রোড, চট্টগ্রাম, জনপ্রশাসন শাখা 1। এখানে বেশ কিছু সংখ্যক পদে সার্কুলার আহ্বান করেছে। কোন কোন পদে সার্কুলার আহ্বান করেছে সেটা যদি আমরা একটু ভালো করে দেখি, এই তথ্যগুলো আপনারা পাবেন কোথায়? এই তথ্যগুলো পাবেন career.nbr.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করলে কিন্তু এখানকার সকল তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখা যায় কি কি পদে সার্কুলার এসেছে। এখানে খেয়াল করে দেখেন যে সুবেদার, এখানে 1টি পদে সার্কুলার এসেছে, সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত। যারা সশস্ত্র বাহিনী, বিভিন্ন যে বাহিনী আছে, আনসার, বিডিবি, সেনাবাহিনী, র্যাব, এখান থেকে অবসরপ্রাপ্ত যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবে এবং অবশ্যই সর্বোচ্চ 40-এর ভিতরেই তাদের বয়স হইতে হবে। এছাড়াও দেখেন পদধারী যারা আছে তারা এখানে আবেদন করতে পারে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেডের একটি চাকরি, 4টি শূন্য পদ আছে। ঠিক আছে, 4টি শূন্য পদ এখানে আছে। অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস যাদের আছে তারা এখানে আবেদন করতে পারবেন। যারা ইন্টারমিডিয়েট পাস যারা আছে আবেদন করতে পারবেন। এছাড়াও ড্রাইভারের পদ আছে, এখানে দেখেন ড্রাইভার আছে 3টি পদ, 18 থেকে 32 বছর বয়স হবে এবং 8ম শ্রেণী বা সমমানের পরীক্ষা যারা উত্তীর্ণ আছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এরপর যদি আমরা দেখি পরবর্তীতে হাবিলদার, দেখেন হাবিলদার পোস্টে 3টা শূন্যপদ আছে। এখানে অবশ্যই যারা অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, বিজিবি, আনসার যারা সদস্য আছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং সেক্ষেত্রে বয়স হতে হবে 40-এ, কমপক্ষে 40-এ বেশি হওয়া যাবে না, 40-এর কম হইতে হবে, 40 পর্যন্ত আর কি গ্রহণযোগ্য। এছাড়াও নার্স আছে, এখানে 1টি পদ আছে। শিক্ষিত বোর্ড হইতে যারা প্যারামেডিক্যাল ইনস্টিটিউট থেকে যারা ডিপ্লোমা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং অবশ্যই এই এসএসসি এর পর যারা ডিপ্লোমা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখেন লাইনম্যান ইলেকট্রিশিয়ান আছে, এখানে 1টি পদ আছে। এখানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে, পাশাপাশি আপনাকে ইলেকট্রিশিয়ানের যে কাজ আছে সেটার উপরে কি থাকতে হবে, 3 বছর একটা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই সকল পদে আপনারা কিন্তু অনায়াসে আবেদন করতে পারবেন। এছাড়াও যদি আমরা দেখি পাম্প অপারেটর এখানে আছে,
এখানে একটি শূন্য পদ আছে, উচ্চ মাধ্যমিক মানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাস থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। আচ্ছা, অথবা আরেকটা হতে পারে যে অষ্টম শ্রেণী পাস যাদের আছে, 3 বছরের বাস্তব অভিজ্ঞতা আছে, তাদের অষ্টম শ্রেণী পাস থাকলেই হয়ে যাবে। আর যারা একদমই ফ্রেশার তাদের 1 বছর, তাদের হচ্ছে কি ন্যূনতম ইন্টারমিডিয়েট পাস, মানে ন্যূনতম হচ্ছে এসএসসি পাস হলেই হয়ে যাবে। এবার দেখেন আর্মারার আছে, এখানে 18তম গ্রেডে একটি চাকরি, একটি পদ আছে। এখানে সাধারণত অবসরপ্রাপ্ত যারা সেনাবাহিনীর সদস্য তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, তারা এখানে আবেদন করবেন এবং অনূর্ধ্ব 40 বছর বয়স পর্যন্ত। এছাড়াও দেখেন যে প্রজেক্টর অপারেটর আছে, প্রজেক্টর অপারেটর এখানে দেখেন 18 গ্রেডের 2টা শূন্য পদ আছে। যারা উচ্চ মানে যারা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস যারা করেছেন তারা এখানে আবেদন করতে পারেন। পাশাপাশি যারা অষ্টম শ্রেণী পাস করেছেন এবং অবশ্যই বাস্তব অভিজ্ঞতা যাদের আছে তারা অষ্টম শ্রেণী পাস, তারা এখানে আবেদন করতে পারবেন। আর যারা ফ্রেশার তাদের লাগবে এসএসসি পাস। এছাড়াও দেখেন এখানে অফিস সহায়ক 5টি শূন্যপদ আছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা যারা উত্তীর্ণ তারা এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি সর্বশেষ যেটা আছে বাবুর্চি একটি পদ আছে, যারা অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ তারা এই সকল পদে আবেদন করতে পারবেন। এখানেও বেশ কিছু সংখ্যক পদে কিন্তু সার্কুলার আছে, আপনারা চাইলেই এখানে এই পদগুলোতে আপনারা আবেদন করতে পারেন। এবং এর আবেদন প্রক্রিয়া শুরু হবে মোটামুটি 19/4/2026, মানে ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এটা চলবে 10/5/2026 তারিখে। খুব বেশি দিন সময় হাতে নাই, খুব একটা বেশি দিন সময় হাতে নাই, তাই যারা আবেদন করবেন দ্রুততম সময়ের ভিতরে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলবেন। পরবর্তী যে সার্কুলারটি আছে সেটি হচ্ছে যে বাংলাদেশ দেখা যাচ্ছে যে কি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স যে অধিদপ্তর আছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর যেটি আছে সেটা একটা বিশাল সংখ্যক একটা পদে সার্কুলার এসেছে। সেটা হচ্ছে যে বেশ কিছু সংখ্যক পদে কিন্তু এখানে সার্কুলার আছে, বেশ কিছু সংখ্যক পদে। যেমন এখানে দেখা যায় সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, এখানে একটি শূন্য পদ আছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি তারা এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার পরিচালনা দক্ষ এবং অভিজ্ঞতা, পাশাপাশি যে স্পিড যেটা আছে এটা তো আপনাদের থাকতেই হবে। এছাড়াও দেখেন ধর্মীয় শিক্ষক ইসলাম, হ্যাঁ 15তম গ্রেডের একটি চাকরি, এটা একটি শূন্যপদ আছে। যারা ফাজিল পাস সহ 3 বছরের অভিজ্ঞতা বা কোরআনে হাফেজ এদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে, এখানে আপনারা চাইলেই আবেদন করতে পারবেন। পাশাপাশি দেখেন ইঞ্জিন ড্রাইভার যারা আছেন মেরিন 15 গ্রেডের একটি চাকরি, এখানে একটি শূন্যপদ আছে। যারা এই ইঞ্জিন ড্রাইভিং এর উপর যাদের সার্টিফিকেট আছে তারা এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এরপর যদি দেখা যায় পরবর্তী যে শূন্যপদগুলো আছে সেটা হচ্ছে ড্রাইভারদের জন্য এখানে বিশাল একটা সুসংবাদ আছে যে অনেকগুলো শূন্যপদ, 13টি শূন্যপদ আছে এবং কমপক্ষে অষ্টম শ্রেণী পাস হইতে হবে, পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে বেশ কিছু শারীরিক যোগ্যতা আছে। ন্যূনতম উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি হওয়া দরকার এবং ওজন দেওয়া আছে। তারপর যে শরীর যেন সুস্থ হয় অর্থাৎ সুস্থ শরীরের অধিকারী হইতে হবে, এই বিষয়গুলো এখানে বাধ্যতামূলক। এরপরে যদি আমরা দেখি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা 16তম গ্রেডের একটি চাকরি এবং এখানে 9টি শূন্যপদ আছে। যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা যারা পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি ওয়ার্ড প্রসেসিং থেকে শুরু করে কম্পিউটার যাবতীয় কার্যাবলী আছে, এই কাজগুলো যাদের বাস্তব অভিজ্ঞতা আছে, নির্ধারিত স্পিড আছে, তারা এখানে অনায়াসে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এই পদগুলোতে আপনারা অনায়াসে আবেদন করতে পারবেন। এরপর দেখা যাক ফায়ার ফাইটার, দেখেন বিশাল সংখ্যক পদ, 165টা শূন্য পদ। ফায়ার ফাইটার 17 গ্রেডের একটি চাকরি, 165টি শূন্য পদ। যারা স্বীকৃত বোর্ড হতে যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি বা দাখিল বা সমমান পরীক্ষা যারা উত্তীর্ণ তারা এখানে আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে শারীরিক যোগ্যতা থাকতে হবে 5 ফুট 6 ইঞ্চি, ঠিক আছে, এবং সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে, শারীরিক গঠন যেন ভালো থাকে এবং অবিবাহিত হইতে হবে, এই সমস্ত কন্ডিশন পূরণ করতে হবে। আর যারা নারী আছেন নারীদের ক্ষেত্রে একটু কি আছে, একটু ছাড় আছে, সেটা হচ্ছে 5 ফুট 3 ইঞ্চি উচ্চতা হইতে হবে, ঠিক আছে, এবং সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে। পাশাপাশি এখানে আছে নার্সিং অ্যাটেন্ডেন্ট, এটিও 17 গ্রেডের একটি চাকরি, এখানে 2টি শূন্যপদ আছে। এই নার্সিং অ্যাটেন্ডেন্ট এবং ফায়ার ফাইটার তাদের কন্ডিশন একই, উচ্চতা থেকে শুরু করে সব কন্ডিশন হচ্ছে একই রকম। তো এখানে কিন্তু ব্যাপক একটা কিন্তু শূন্যপদ 165, অনেক শূন্যপদ। এরপর যদি আমরা দেখি অফিস সহায়ক, এই যে অফিস সহায়ক যে আছে এখানে 4টি শূন্যপদ আছে। এছাড়াও দেখেন সহকারী হোজ রিপায়ার যিনি আছেন এখানে 1টি শূন্যপদ। এটা এখানে দেখা যাচ্ছে যে অফিস সহায়কে এসএসসি পাস থাকলে বা সমমানের পরীক্ষায় পাস থাকলেই হয়ে যাবে, সার্টিফিকেট থাকলে হবে। আর পাশাপাশি এই যেটা আছে হোজ রিপায়ার, সেখানে অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে কিন্তু উনি আবেদন করতে পারবেন। তো এখানে দেখেন বেশ কিছু সংখ্যক পদে কিন্তু সার্কুলার আছে, আপনারা চাইলেই খুব দ্রুততম সময়ের ভিতরে এগুলো আবেদন করে ফেলেন, ঠিক আছে। এগুলোতে আপনারা আবেদন করে ফেলবেন এবং আবেদন করার ক্ষেত্রে যে বিষয়গুলো আপনাদের লক্ষণীয় সেটি হচ্ছে এই তথ্যগুলো পাবেন কোথা থেকে, এই তথ্যগুলো পাবেন www.fireservice.gov.bd
এখানে প্রকাশ করা হবে। এখানে যাবতীয় তথ্যগুলো আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে সমস্ত ধরনের তথ্যগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আবেদন করতে পারেন এভাবে fscd.teletalk.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা এখান থেকে আবেদন করতে পারেন। আর এটার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, ইতিমধ্যে শুরু হয়েছে 10/4/2026 তারিখে শুরু হয়েছে এবং এটা 9/5/2026 মানে আগামী মাসের 9 তারিখে এটা শেষ হয়ে যাবে। হাতে কিন্তু সময় কিন্তু খুব বেশি নাই, ইতিমধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো যারা এখানে আবেদন করতে চান তারা খুব দ্রুততম সময়ের ভিতরে এখানে আবেদন করতে পারেন। তো এই ছিল আজকের চলমান সপ্তাহের সবথেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু চাকরি পদের সার্কুলার। যারা এই সকল পদে আবেদন করতে যাচ্ছেন বা চাচ্ছেন বা যারা এই সকল তথ্য জানেন না, অবশ্যই এই তথ্যগুলো জানার পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রবেশ করে নির্দেশনা অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ধারাবাহিক যে আয়োজনগুলো আছে সেই আয়োজনগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।